আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের ডিজি যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন ৬, ৭, ৮ এবং ৯ তলায় যেই সচিবালয়ের যে ৭ নম্বর ভবনটি রয়েছে সেটির ৪টি আগুন ধরেছে এবং সবগুলোই ক্ষতিগ্রস্ত, এটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং সেই সাথে সাথে তিনি বলেছেন যে এখানে ইন্টেরিয়র ডিজাইনের একটা বিষয় ছিল, এটি মূলত বিদ্যুৎ থেকে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আর ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগার যে মূল কারণ সেটি আসলে পুরোপুরি নির্বাপনে আসা না পর্যন্ত বলা যাবে না বা তিনি বলতে পারবেন না, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি অফিসিয়াল ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন। আর কিছু সময়ের মধ্যে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আগুন নির্বাপনে আসতে পারে এমনটা কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত প্রায় সবগুলো ভবনেরই যেই ফ্লোর রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তবে যেগুলো বাকি আছে সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে যেখানে আগুন দেখছিলাম সেখানে কিন্তু আরেকটি ল্যাডার ওঠানো হয়েছে এবং এটি কিছুটা উপরেই ওঠানো হয়েছে। হয়তো এখান থেকে দেখা হবে যে কোথায় আগুন লেগেছে বা কিভাবে, সেটি দেখে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা পানি দেওয়া শুরু করবেন। আমরা তেমনটি দেখছি ফায়ার সার্ভিসের প্রায় নয়, একেবারে ৫ ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানকার আগুন কিন্তু এখনও নির্বাপনে আসেননি। আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই আবারও রাত ১:৫২ মূলত এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরবর্তীতে এখানে যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল বা ফায়ার সার্ভিসের যেই ইউনিট ছিল সেই ইউনিট কিন্তু এখানে সর্বোচ্চটুকু চেষ্টা করেছে, কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তাদেরকে তলব করে এবং সেখান থেকে ৮টি ইউনিট কিন্তু এখানে এসে আগুন নির্বাপনের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে। তারা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে এবং এর পরবর্তীতে কিন্তু আরও ৮টি ইউনিট এসে যোগ দেয়। মোট ১৬টি ইউনিট হবার পরেও কিন্তু যখন তারা ২ ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, এরপরে আস্তে আস্তে করে কিন্তু আরও ৪টি ইউনিট অর্থাৎ ২০টি ইউনিট কিন্তু কাজ করে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে ল্যাডারটি উঠেছে সেই ল্যাডারটি কিন্তু এই মুহূর্তে পানি দিচ্ছে এবং পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছে, উপর থেকে পানি দিচ্ছে। আমরা দেখছি ছিটিয়ে আলাদা করে ছিটিয়ে পানি দেওয়া হচ্ছে যাতে করে পুরো যে জায়গাটিতে বিস্তার লাভ করতে না পারে একেবারে সেই জায়গাতে কিন্তু চিহ্নিত করে তারপরে পানি দেওয়া হচ্ছে এবং এখান থেকে আবারও ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে পানি নিববে সেরকমভাবে কিন্তু দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি তলাতে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে উঠেছেন এবং তারা আসলে দেখছেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করার জন্য কিন্তু তারা উপরে উঠেছেন বা এই মূল কারণ যেটি রয়েছে সেটি অনুসন্ধান করবেন তেমনটি তারা কিন্তু আমাদেরকে বলছেন। এখানে আমরা দেখেছি যে এখানে বিজিবির যারা সদস্য রয়েছেন ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, আর্ম পুলিশ রয়েছেন, সবাই কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে বা সচিবালয় যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা তো সেই হিসেবে এখানকার যেই সিকিউরিটি ব্যবস্থা থাকে সেটি কিন্তু তারা দেখতে চান, সেটি কন্ট্রোলে রাখতে মূলত তারা সর্বোচ্চটুকু চেষ্টা করে চলেছেন। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। আমরা দেখেছি এখানে স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে বেশ কয়েকটি, সেই সাথে সাথে রয়েছে ওয়াসার পানির যে পানিবাহী গাড়ি থাকে সেগুলো রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু এখানে পানি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। যেহেতু ঢাকা শহরে সেভাবে আসলে পুকুর বা নদ বা এই জাতীয় কিছু নেই, তো সেই হিসেবে পানিটা আসলে পাওয়াটা দুষ্কর। এখানে সংবাদকর্মীরা আসলে কিন্তু প্রশ্ন করেছিলেন ফায়ার সার্ভিসের ডিজিকে কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এত দেরি হলো কেন, বা কোনো গাফিলতি ছিল কিনা, অথবা সচিবালয়ের মতো জায়গায় ফায়ার সার্ভিসের একটি ভালো আরও
তদারকির ব্যবস্থার দরকার ছিল সেটি কেন নেই, কিন্তু তিনি বললেন যে এখানে কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন এবং তাদের কোনো গাফিলতি এখানে ছিল না, তেমনটি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে কোনো গাফিলতি তাদের নেই। তারা তাদের চেষ্টা যতটুকু আছে সেটুকু কিন্তু তারা চালিয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে 20টি ইউনিট, সেই 20টি ইউনিটের চেষ্টা অব্যাহত রয়েছে। এখানে তিনি বললেন যে সচিবালয়ের মধ্যে আসলে অনেক গাড়ি নেওয়া সম্ভব নয়, যে কারণে কিন্তু গাড়িগুলো বাইরে রাখা হয়েছে। পানিবাহী যে গাড়িগুলো সেখান থেকে পাইপ দিয়ে আসলে পানি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে দুইটি ল্যাডার যুক্ত করা হয়েছে, যে দুটি ল্যাডার ভেতরে ঢোকানো হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে সাথে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা যিনি তেজগাঁওয়ে ছিলেন, তিনি ফায়ার সার্ভিসের একজন স্পেশাল অফিসার ছিলেন, তিনি কিন্তু এখানে যেই ট্রাক চাপায় কিন্তু তার মৃত্যু হয়েছে সেটি কিন্তু তিনি বেশ দুঃখের সঙ্গে বলেছেন। এবং আরও একজন আহত হবার খবর আমরা আপনাদেরকে দিচ্ছিলাম, যে সচিবালয়ের মধ্যে থেকে আমরা আসার পরপরই দেখেছি যে একজন আহত অবস্থায় তাকে বের করা হয়েছে। মূলত তিনিও ফায়ার সার্ভিসের, তার পা কেটে যায়, যে কারণে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। সেটি কিন্তু ফায়ার সার্ভিসের ডিজি যেমনটি বলেছেন। সেই সাথে সাথে আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, ঠিক এখন থেকে 5 ঘন্টা আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু 5 ঘন্টাতেও সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ডিজি তিনি বলেছেন যে এই আগুন অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে, আধা ঘন্টার মধ্যেই কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তেমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখানে আমরা যেহেতু একেবারে ভোর, এখন পর্যন্ত সেভাবে উৎসুক জনতা আসেনি, হয়তোবা তাদেরকে এই রাস্তার এই যে দুটি সড়ক রয়েছে সেই সড়ক দুটিতে কিন্তু আসলে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, যান চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং হয়তো এখানে লোক সমাগম যাতে না হয় সেজন্য তাদেরকেও হয়তো ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে আরও জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের 4টি তলায় অর্থাৎ 6, 7, 8 এবং 9 এই যে 4টি তলা রয়েছে সেই 4টি তলার সবগুলোই ক্ষতিগ্রস্ত। এখানে বেশ কয়েকটি দপ্তর রয়েছে, বড় বড় দপ্তর রয়েছে, যেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে ফায়ার সার্ভিসের ডিজি যিনি রয়েছেন তিনি সেটি কিন্তু নিশ্চিত করেছেন। এই 7 নম্বর যেই ভবন রয়েছে সেই ভবনে বেশ কয়েকটি কিন্তু মন্ত্রণালয় রয়েছে, যেমন সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয়েছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মী, তিনি আসলে কিন্তু নিহত হয়েছেন। তার আমরা দেখেছি যে তিনি যখন আহত হন সেটি কিন্তু আমরা একদম সামনাসামনি দেখেছি। তাকে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আহত ছিলেন, তার অবস্থাও আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন, যে সেটি ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে জানিয়েছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয় এটি কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদেরকে তিনি জানাতে পারবেন না, বলেছেন আগুন সম্পূর্ণরূপে নির্বাপনে আসার পরে কিন্তু সেটি জানানো যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যেই 9 তলা ছিল সেখানকার 8 তলায় আমরা দেখেছি যে আগুন জ্বলেছিল, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটি নিভিয়ে ফেলেছেন, সেখান থেকে ধোয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে আরেকটি ল্যাডার কিন্তু ওপাশেও আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন তারা। 2টি ল্যাডার
একইভাবে দুইটি ল্যাডার কিন্তু সমান তালে কাজ করে রয়েছে, তাদের বিরতিহীনভাবে কিন্তু এই 5 ঘন্টা ধরে সচিবালয়কে বলা হয়, অনেকেই বলে থাকেন বাংলাদেশের ফুসফুস। সেই ফুসফুসে কিন্তু আজকে অগ্নিকাণ্ড আর মতো ঘটনা ঘটেছে। দীর্ঘ 5 ঘন্টায়ও এরকম একটি গুরুত্বপূর্ণ কার্যালয়, গুরুত্বপূর্ণ জায়গা, একটি সংরক্ষিত জায়গা, সেখানে আগুন লাগা, যেটি আসলে ভাবিয়ে তোলে। এরকমটাই কিন্তু এখানে যারা এসেছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা কিন্তু অনেকেই সেই শঙ্কার কথা বললেন যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটা এবং সেটি 5 ঘন্টাতেও নিয়ন্ত্রণে না আসা, এটি আসলে দুশ্চিন্তার একটি ভাঁজ কিন্তু জনমনে ফেলেছে। তেমনটি কিন্তু অনেকে এখানে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বলেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক রাত 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে এখানে ফায়ার সার্ভিসের প্রথমে একটি টিম এবং পরবর্তীতে এখানে আরও টিম কিন্তু যুক্ত হয়। একে একে 20টি ইউনিট ফায়ার সার্ভিসের, তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য তাদের সর্বোচ্চটুকু চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন। তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু চেষ্টা করেছেন। আর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, তিনি ট্রাক চাপায়, তিনি আসলে আগুন নেভাতে এসেছিলেন। তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়েছে। আমরা সেটি যেমনটি দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে বলেছেন যে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ছিল, সেই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আশঙ্কার কথাও কিন্তু তারা যেমনটি বলেছেন, আর বলেছেন, আশাও ব্যক্ত করেছেন যে কিছু সময়ের মধ্যে হয়তো তারা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে।